খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ, খোদার জিকির চিন্তা থেকে পড়ো নফল নামাজ। অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা, অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা। নামল আমল নামায় হবে তোমার নেক আমল জমা। হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত, হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। আরশ থেকে ঝরবে খোদার রহমত অবিরাম, নিরাশ কেহ হবে না আজ এই রাত মহামূল্যবান। পাপের খাতা শূন্য হবে, ভারী হবে তোমার নেকি, দিলের পিয়াস যাবে মিটে থাকবে না কিছু বাকি। কত পাপী পাবে মাপি মিটবে মনের চাহাত, কত পাপী পাবে মাপি মিটবে মনের চাহাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। বরকতময় শ্রেষ্ঠ এ রাত ফজিলত পূর্ণ, খোদার ধ্যানে কাটে যে রাত সে হবে ধন্য, খোদার ধ্যানে যে কাটাবে রাত সে হবে ধন্য। দিলের ক্লান্তি ঝেড়ে ফেলো, দূর করো বিদেশ, মসজিদের দিকে হও ধাবিত, খেলায় রাত করো না শেষ। মুজিবুল আলম করে জাগদর এ যে মহান রাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। যাই হোক, শুনলেন আমার ইউটিউবার ভাইদের ফরমাইশ। এখন আমার দাদার ফরমাইশ যে স্বামীর করুণ কান্না। এই যে স্বামী, একটা বউ একটা স্ত্রী মারা গেল, তার জন্য কি ঘটনা হয়েছিল, সেই বউটাকে ফিরে পেয়েছিল অনেক কান্নাকাটির পরে, ভালোবাসা তাকে জিন্দা করে দিয়েছিল। কেমন করে সেই ঘটনা, একটু সময় লাগবে, মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখো, স্বামীর করুণ কান্না, স্বামীর করুণ কান্না, তোলপাড় আরশে মওয়াল্লা, কবর ফেটে ওঠে এক মরা বিবি জিন্দা হয়। স্বামীর করুণ কান্নায় তোলপাড় আরশে মওয়াল্লা, কবর ফেটে ওঠে এক মরা বিবি জিন্দা হয়। ঈসা নবীর জামানায় কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। সুখের জীবন জড়িয়ে ধরে ভালোবাসায়, স্বামীর করুণ কান্নায় বিবি জিন্দা হয়ে গেছে, স্বামীর কান্না বন্ধ, স্বামী খুব খুশি। ঈসা নবীকে বলে, আল্লাহ তোমার আল্লাহর শুকরিয়া। ঈসা নবীর হাতে সে কলমা পড়ে নেয় আর বলে, শোনো ঈসা নবী, তুমি এতটুকু করেছো, আমার মরা বউটাকে যখন জিন্দা করেছো, তুমি এবার আল্লাহর দরবারে দোয়া করো যে এই আমার বিবি জিন্দা হয়েছে, এই যেন আর না যেন মরে যায়। অর্থাৎ আমি যতদিন বাঁচবো, আমি যদি 1 বছর বাঁচি, 6 মাস হায়াত ওকে যেন দিয়ে দেয়। অর্থাৎ আমি 6 মাস বাঁচবো, ও 6 মাস বাঁচবে, যেদিন আমি মরে যাব সেদিন আমার বিবিও যেন মরে যায়। তখন আল্লাহর দরবারে ঈসা নবী ফরিয়াদ করে। তারপর ঘটনা, তখন আল্লাহ রাজি হয়ে যায়। এবং তারপরে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন।
বলে স্বামী সাদের দিকে আর বিবির নামে বিচার ফেলে, বিচারে বলে বিবি এ নয় আমার স্বামী ওই রাজার ছেলে। শুনে বলে, শুনে রাজা বলে এ বিবি তোমার এর প্রমাণ কি আর সাক্ষী কে? তখন বলে স্বামী সাক্ষী ঈসা নবী। রাজা ডাকলো ঈসা নবীকে। রাজা বলে তুমি যে তোমার বউ এটা, আর তুমি একটা ভিখারির মতো, আর এত সুন্দর তোমার বউ, এটা কেমন করে হয়? আমি কেমন করে মানবো যে এটা তোমার বউ সত্যিকারের? এর প্রমাণ কি, সাক্ষী কি, কোনো লেখাপড়া আছে? তখন সেই ওই স্বামী সে রাজাকে বলে আমার এর সাক্ষী হলো ঈসা আলাইহিস সালাম, বর্তমান যুগের নবী, তাকে আপনি ডাক করান। ঈসা নবীর সঙ্গে সঙ্গে ঈসা নবীকে হাজির করানো হলো রাজদরবারে। তারপর কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। শুনে বলে রাজা এ বিবি তোমার এর প্রমাণ কি আর সাক্ষী কে? তখন বলে স্বামী সাক্ষী ঈসা নবী। ডাকলো ঈসা নবীকে। নবী বলে কি ঘটালে জীবন পেয়ে দোবারা? ঈসা নবী বিবিকে বলছে, ঈসা নবী বলে কি ঘটালে জীবন পেয়ে দোবারা? ও রমণী এর থেকে জানিয়েছো তুমি, দাও ফিরিয়ে কবে পাবে গো ছাড়া? আর কবুল করার সাথে সাথে, কবুল করার সাথে রাজসভাতে রমণী ছিটকে পড়ে যায়। বিবি আবার মরে গিয়ে গায়ের গোস্ত টুকু ঝরে যায়। বিবি আবার আগের মতো হয়ে করুণ কান্না। অনেক বড় ঘটনা, যতটুকু শোনাবার মতো হচ্ছিল শুনিয়েছি। সেই দিন ঈসা আলাইহিস সালাম যখন আসার পরে ঈসা নবী বলল যে আমি তো আল্লাহর কাছে দোয়া করে তোমার ওই হায়াতটা, তোমার স্বামীর হায়াতকে তোমাকে ফিরিয়েছি, আর তুমি এরকম চিটিংবাজি করছো, ধোঁকাবাজি করছো। তখন আল্লাহর কাছে আবার ঈসা নবী যখন হাত তোলে এবং ঈসা নবী যখন আল্লাহকে বলে, সেই মরা বিবি যেরকম মরা ছিল ওই রকম কঙ্কাল হয়ে গেল। রাত সভাতে যারা যারা ছিল ঈসা নবীর এই মুজিজা দেখার পরে ঈসা নবীর হাতে সবাই হাত দিয়ে কলমা পড়ে নিল। এরপরে আরো অনেক ঘটনা রয়েছে এই গজলটা, অনেক বড় এইসব গজল, অনেক সময় লাগে। এগুলো ক্যাসেটের জন্য ভালো, এই স্টেজের জন্য অনেক সময় লাগে, তো ওই কারণে আমরা গাই না সাধারণত। এবং প্রথমেই গাইলাম, যদি ভুল হয় ক্ষমা করবেন। এখন আমরা ডুয়েট কণ্ঠে আমাদের কমিটিকে নিয়ে গাইব, তারপরে আপনাদের কাছ থেকে শেষের দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যালো, এই চালতাবেড়িয়া যুবক উন্নয়ন সমিতি খুব সুন্দরভাবে এই মেহফিল সাজিয়েছেন, কিছু নাম আমাদেরকে দিয়েছেন, সেই নামের উপরে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো। আর তারপরে আমার এক ভাই অনেক হয় না তুলনা, চালতাবেড়িয়া গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। চালতাবেড়িয়া গায়েন পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, যুবক উন্নয়ন সমিতির পরিচালনায়। চালতাবেড়িয়া গায়েন পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, যুবক উন্নয়ন সমিতির পরিচালনায়। চালতাবেড়িয়া গায়েন পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সভাপতি শামসুল গায়েন দাদা মনটা বড় সাদা, সভাপতি শামসুল হক দাদা
মনটা বড় সাদা সেক্রেটারি হাবিবুল্লাহ গায়েন দাদা নবীর প্রেমে ফিদা সেক্রেটারি হাবিবুল্লাহ গায়েন দাদা নবীর প্রেমে ফিদা ক্যাশিয়ার সাইফুল গায়েন দাদা হিসাবে ভুল করে না ক্যাশিয়ার সাইফুল গায়েন দাদা হিসাবে ভুল করে না জয়নাল আবেদিন গাজী মনোয়ার হোসেন নূর সালাম গাজী মনোয়ার হোসেন নূর সালাম গাজী মনোয়ার হোসেন এরা খাঁটি সোনা এরা খাঁটি সোনা চালতা বেরিয়া গায়েন পাড়ার হয় না তুলনা চালতা বেড়িয়া যুবক উন্নয়ন সমিতির হয় না তো নবী 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 বসে বসে গলা ভারী হয়ে যাচ্ছে বসে বয়স হয়ে যাচ্ছে নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার হাসরে কি হবে আমার তো শোনালেন আমার হরিণের আলামিন নবী ভাই গাইলো তো আচ্ছা ঠিক আছে অনন্য উপহার মুক্তি
মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার এই দুনিয়াতে আমার নবী দো জাহানের বাদশা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ কি সুন্দর করে এই দুনিয়াতে পাঠালেন আমরা কোনো আলো ঘরেতে যদি ঢুকে যায় আমাদের ছায়াতে সেখানে অন্ধকার হয়ে যায় এই দুনিয়াতে অনেক মানুষ জানারা আমার নবীকে তুচ্ছ সাধারণ মতো মনে করে এই দুনিয়াতে যদি আমাদের মতো মনে হয় তাহলে আমরা অন্ধকার ঘরেতে যদি ঢুকে যাই সেই ঘরটা আলো ঘরেতে যদি ঢুকে যায় অন্ধকার হয়ে যায় আমার ছায়াতে কিন্তু আমার দয়ার নবী যখন অন্ধকার ঘরে প্রবেশ করতেন তার রূপের আভাতে ঘরে যদি একটা সূচ পড়ে থাকতো সেই সূচও খুঁজে পাওয়া যেত আমার নবীকে আল্লাহ কি সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো তোমার আবাতে আধার ঘরেতে সূচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আবাতে সূচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায় মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায় অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার যদি মনে করি আমার নবীকে ওই রকম যদি চিন্তা ভাবনায় রাখি আমাদের এই দুনিয়াতে আমরা কত বড় বড় ডাক্তার এই দুনিয়াতে আবিষ্কার হয়েছে কত কোন কেউ লন্ডন থেকে পাশ করে আসছে কেউ কিন্তু কোনোদিন দেখেছেন কারো চোখ যদি খুলে পড়ে যায় সেই চোখটা ডাক্তারকে লাগিয়ে আগের মতো আবার দেখার মতো ক্ষমতা করে ফিরিয়ে দিতে পারবে এই দুনিয়াতে না আমার দয়ারে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবা ওই যুদ্ধে গিয়ে তার চোখেতে ওই চোখে আঘাত লাগলেন চোখটা ছিটকে পড়ে গেল আমার দয়ার নবীর দোয়াতে আমার দয়ার নবীর দোয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে এক সাহাবী যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চোখ ফিরে পায় রাসূলের দোয়ায় চোখ ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চোখ ফিরে পায় ছিল এমনই এক নজির আগের তুলনায় যে চোখ ফিরে পায় আগের তুলনায় যে চোখ ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার কবি ভালোবাসা সম্পর্কে লিখছেন এই দুনিয়াতে আমরা ভালোবাসা করি এখন তো ভালোবাসার মাস এই মাসটা নাকি আমার
ভালোবাসার মাস নাই। 1 নাম্বার দিন থেকে আর সেই 28 দিন পর্যন্ত কোথায় এই ডে আর কোথায় ওই ডে, এখান থেকে শুরু আর ওইখানে শেষ। দেখবেন সবাই ওই জোড়ায় জোড়ায় রাস্তাতে আসা মুশকিল হয়ে যায়। এক একটা জায়গায় যদি পার্ক থাকে ভালো, মাথা খারাপ হয়ে যাবে, দেখতে দেখতে চোখ গুলো হয়ে যায় মানুষের। কেন? শুধু জোড়ায় জোড়ায় ব্যাপার অন্যরকম। এই দুনিয়ার ভালোবাসা, এই ভালোবাসা 1 বছর, এই বছর এর সাথে তো আগের বছরে ওই অন্যজনের সঙ্গে। এই ভালোবাসার কি দাম? যেই ভালোবাসায় তোমাকে চুল্লুখোর মানিয়ে দেবে। কেন? ভালোবাসায় ধোঁকা খেলে সহ্য করে, বাবাকে সহ্য করতে পারিনি, মাঠে গিয়ে একটু ঝেড়ে দিলাম। কেন? মাথাটা ঠান্ডা হয়ে যায় নাকি খেলে? অনেকজনা বলে যে ভালোবাসা ধোঁকা খেলে ওই সাইডে গিয়ে আবার অন্য কিছু খেয়ে ফেলে। কি ভালোবাসা এই দুনিয়াতে ভালোবাসবে যে তোমাকে চুল্লুখোর বানিয়ে দেবে? এই ভালোবাসা দুনিয়াতে এমন ভালোবাসা এমন মহব্বত করতে হবে এই দুনিয়া থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত। এই ভালোবাসার মহব্বত, এই ভালোবাসাটা যেন কাল কিয়ামতের ময়দানে ভালোবাসার রংটা সেখানে ছড়িয়ে যায়। সেইরূপ ভালোবাসবেন কাল কিয়ামতের ময়দানে। সেইখানে যে ভালোবাসার মোহাব্বত করো তো দিল সে করো, जो কিয়ামত तक रोशन रहे। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা, ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা। তোমায় যদি পাই আর কিছু না চাই, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, হুজাইফা থাকিলে নবী প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দিশান মহৎ বুদ্ধিমান, খোদার পরে দিশান মহৎ বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। শোনালাম আপনাদের সম্মুখে পরিবেশন। এবার একটি হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে। এই গজলটা 3টে পার্ট। প্রথম নাম্বারে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে তানাদের পাঠালেন, বললেন জান্নাতে গন্ধম খাবে না, সব করবে, কিন্তু গন্ধম খাবার কারণে তানাদের জান্নাতে রাখলেন না, দুনিয়াতে পাঠালেন। পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়। এবং তানাদের মিলন হলো আল্লাহর দরবারে, ক্ষমা চাইলো 300 বছর ধরে। ক্ষমা পাওয়ার পরে তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, একসঙ্গে হলো। দুনিয়া আসার পরে তানাদের বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে। কেন? জান্নাতে তো আর বাচ্চা কাচ্চা হবে না। যে যাবে জান্নাতে কেউ কারোকে জন্ম দেবে না, কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না, কেউ মরবে না। ওই জান্নাতের মধ্যে না গরম হবে না ঠান্ডা লাগবে। তো জান্নাতে যখন দুনিয়াতে আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। কি কারণে জোড়া জোড়া বাচ্চা? এই দুনিয়াতে অন্যজনার এই দুনিয়াতে ছিল না, তানাদের বিয়ে হয়েছিল, ভাই বোনের বিয়ে, সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, তবেই তো আমরা এত বড় হয়ে উঠলাম। কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে? কি উত্তর দেবে? কেন তানাদের তো বাপ মানে, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা
জানানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একে জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেয় কেন তাদের তো বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তো ঘর ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিদার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ আদম নবীকে যখন বানালেন ফারিস্তাদের বলেছিল এই আমার ফারিস্তারা তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো কিন্তু আদমকে বানানোর আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল একটা দুনিয়া জিন জাতি তো আল্লাহর এত নাফরমানি করেছিল জিন জাত তাকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদতের জন্য কিন্তু এত নাফরমানি করলো আল্লাহ ফারিস্তাদের বলেছিল এটাকে ধ্বংস করে দাও সবাই ধ্বংস হয়ে গেল আবার যখন আল্লাহ ফারিস্তাদের বলল মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করব তখন ফারিস্তারা আল্লাহকে বলে আল্লাহ এর আগে তো তুমি একটা জিন জাত সৃষ্টি করলে তোমার ইবাদতের জন্য কিন্তু তারা তো তোমার ইবাদত করলো না তোমার নাফরমানি করলো কিন্তু তুমি যে আদমকে সৃষ্টি করবে আবার কি কেমন হবে কি করবে যখন আল্লাহকে এই প্রশ্ন করে ফারিস্তারা আল্লাহ সেদিন বলে আমি যা জানি তোমরা তা জানো না ফারিস্তাদের কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ আদমকে সৃষ্টি করলো মাটির আদম মাটির পুতুল সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের ডেকে হুকুম করে আমার ফারিস্তারা ওই মাটির আদমকে সিজদা করে নাও সেদিন সব ফারিস্তা সিজদা করে নিল একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো তাহলে এই আজাজিলটা আসলে কে আজাজিলটা আমরা জানি শয়তান ইবলিস শয়তানে আজাজিল কিন্তু আজাজিলের আগে কি ছিল এই দুনিয়াতে যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করতে বলেছিল সেই জিন জাতের মধ্যে সবাই ধ্বংস হলো একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল এই দুনিয়াতে আমরা অনেকজন অহংকার করি এই দুনিয়াতে আল্লাহ বেহতার জানে কার মনেতে কি আছে এই দুনিয়াতে আমরা অনেকজন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না তাহলে এই ইবলিস শয়তান কোথা থেকে এলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব গান দেখো আমার গড়া সৃষ্টি সেরা মাখে লোকের তাজ এ মোর মাটির আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে দোয়া করে নে তোরা সিজদা
করে আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এবার পরবর্তী শিল্পী হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে আর বুকুটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে আর বুকুটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা আছে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকবে আর ধন দৌলত টাকা পয়সা যদি না থাকে কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন যাদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো যাদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফোটে তার মুখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুকুটা মনে পড়ে আর বুকুটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছে শুনুন
সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না, আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না। বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছেলে কাঁদছে। আর কি বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় কালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় কালে, আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারী নেই স্নেহের জননী, মোর গর্ভধারী নেই স্নেহের জননী, শুয়ে আছে ধুলাবালিতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। ধন্যবাদ। শুনলে মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি, কবি বলছে মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। আমার দুটো চোখ ভালো থাকতেও
আমি সকালে ঘুম থেকে উঠছি, সূর্যের আলো দেখা পাচ্ছি, দুনিয়ায় রং বেরঙের গাছপালা বিভিন্ন ধরনের জিনিস আমি দেখতে পাচ্ছি। কিন্তু যারা অন্ধ চোখে দেখা পায় না, তারা দুনিয়ার কিছুই দেখা পায় না। দিন কি আর রাত কি তার কাছে সব সমান। সেই অন্ধ মানুষ কোরআনে হাফেজ হয়ে আছে, কিন্তু আমাদের দুটো চোখ ভালো থাকতেও কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না। ফোনে কি মেসেজ দিয়েছে সেটা দেখার মতো আমরা সময় পাই, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমার সময় হয় না। তো বলছে শুনুন, আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো, আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো। যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো, যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো। তুমি তাদের মতো, তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি, তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। মোরে অন্ধ কালা তোমা খোড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা তোমা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। আমি বলতে পারি, আমি গাইতেও পাচ্ছি, কিন্তু এই দুনিয়াতে অনেক মানুষ আছে দেখবেন বলতে পারে না, বোবা। আর যারা বলতে পারে না তারা কানে শুনতেও পায় না। তাদের কত কষ্ট বলুন তো। তারা আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ জিকির করছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে, কিন্তু আমাদের জবান ভালো থাকতেও আমরা আলহামদুলিল্লাহ এই শব্দটা বলবো, সেটা বলার মতো আমাদের সময় হয় না। তো কবি কি লিখছেন শুনুন, আমি বলতে পারি হাজার কথা, আমি বলতে পারি হাজার কথা, কানাও শুনতে পায়। আমি বলতে পারি হাজার কথা, কানাও শুনতে পায়। যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায়, যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায়। তুমি তাদের মতো, তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি, তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। আমার দুটো পা ভালো আছে, আমি মন চাইলে এখনই হেঁটে 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 এই চালতা বেরিয়া ব্যানার্জি চক গোচরণে আমরা চলে যেতে পারবো। কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে? কারো সাহায্য নিতে হবে বা গাড়ি করে যেতে হবে, তাই না? কিন্তু দেখবেন এই খোঁড়া মানুষ খুঁড়িয়ে 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 আল্লাহর ঘরে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। আর আমাদের দুটো পা ভালো থাকতেও মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, নামাজ হলো উত্তম। আমরা এ কান দিয়ে শুনছি, ও কান দিয়ে বের করে দিচ্ছে। আজান হচ্ছে, মসজিদের দিকে যাচ্ছে না, আমরা চায়ের দোকানে গিয়ে আড্ডা দিচ্ছি। তো কবি দুঃখ করে কি বলছেন শুনুন, আমি চলতে পারি সব জায়গাতে, আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে, আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে। যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে, যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে। তুমি হাত পাও, তুমি হাত পাও সব দিয়েছো খোঁড়া করনি, তুমি হাত পাও সব দিয়েছো খোঁড়া করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। মোরে অন্ধ কালা তোমা খোঁড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা তোমা খোঁড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি।
অনেক বোবা কালা খোড়া আছে, অনেক বোবা কালা খোড়া আছে, ছাড়ে না ইবাদত। আজি বল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ, আজি বল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ। খোদা চাইলে তোমায়, খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি। আল্লাহ পাক যদি চাইতেন তোমাকেও দুটো হাত, দুটো পা, দুটো চোখ নাও দিতে পারতেন, কিন্তু না, তোমার দুটো চোখ, হাত, পা সবকিছু ভালো করে সহি সালামত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন, তবুও তুমি আল্লাহর শুকরিয়া আদায় করছো না। কবি বলছেন অনেক বোবা কালা খোড়া আছে, ছাড়ে না ইবাদত। আজি বল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ, আজি বল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ। খোদা চাইলে তোমায়, খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি, খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। এটা নেই যে জন্টু বেচে মন হয় নূরের আলো, তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো। তোমার ইশকে যে জন্টু বেচে মন হয় নূরের আলো, ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল। তোমারি নূরে শামা চাহত আমার পূরণ কর, একবার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। নবীজিকে যারা ভালোবাসে, যারা নবীজির আশিক, তাদের ভালোবাসা কেমন, তাদের মন কি চায়? আর দুনিয়ার যারা আশিক, দুনিয়ার যারা আশিক তাদের মন কেমন বলছে শুনুন। ভালোবাসার মেলা দেখি, ওগো ভালোবাসার মেলা দেখি, শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। দুনিয়ার যারা আশিক তাদের কোথায় ইচ্ছা হবে যাওয়ার, আর যারা নবীজির আশিক তাদের ইচ্ছা হবে কোথায় বলতে শুনুন। ভালোবাসার মেলা দেখি, শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ঈমান পাকা, আমি বোকা ঈমান পাকা, মুস্তাফার ওই দিবানা। আমি বোকা ঈমান পাকা, মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি আঁকি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ
নবীর পিয়ার শেয়ার করতে যে শেখো যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো বারবার নবীর পিয়ার শেয়ার করতে যে শেখো লাভ ইউ মদিনা এমডি হায়দার লাভ ইউ মদিনা এমডি হায়দার সেন্ড করে দেখো না দিয়ার মোহাম্মদ পিয়ার দেবে দিলে কবু করবে না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না চালতা বেরিয়া থেকে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা I love you, Madina. শুনেন